এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড। আপনাদের আরো একবার জানাবো, শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ, সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির 4 বিধায়ককে। সোমবার 1 মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পালকে। এই সাসপেনশনের পর বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু জানান এটি চতুর্থবারের জন্য তাকে সাসপেন্ড করা হলো। তবে অধিবেশন থেকে সাসপেন্ড করা হলে মঙ্গলবার থেকে বিধানসভার বাইরে তাদের প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানান তিনি। আমি গর্বিত, অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত, বঙ্কিম ঘোষ গর্বিত। তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি, আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি। আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ। হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে 1 মাস বাইরে রেখেছে। সরস্বতী পুজো তার বাধাদানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে। আমি গর্বিত, আমি হিন্দুর ছেলে, আমি সনাতনী, আমি হিন্দুস্তানে থাকি। আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য, মা সরস্বতীর জন্য, বাগদেবীর জন্য, শ্বেত শুভ্র দেবীর জন্য শ্রী পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মন্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। আমরা খুশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অব দি হাউস বাইরে থাকলে, লিডার অব দি অপোজিশন বাইরে থাকলে, লিডার অব দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে, তাকে আমরা হাউসে বয়কট করব। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব।